দেখেন ৪৭, ৭১, ২৪ এটা আমাদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এর কোনোটাকে অস্বীকার করে আরেকটাকে গ্রহণ করার সুযোগ নাই। আপনি বাংলাদেশের রাজনীতি করতে হলে অবশ্যই তিনটাকেই আমাদেরকে ধারণ করতে হবে। এখন এর কোনোটাকে যদি কেউ মনে করে যে না, কেউ যদি মনে করে যে আমি ৪৭কে বাইপাস করব, ৭১কে ধারণ করব, ২৪কে করব না, তারও সুযোগ নেই। আবার যদি কেউ মনে করে যে না আমি ২৪কে করব, ৭১কে ধারণ করব না, তারও সুযোগ নেই। কারণ ৪৭-এ আমরা দীর্ঘদিনের ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সংগ্রাম ছিল, রক্তক্ষয়ী সংগ্রাম ছিল, তার মাধ্যমে আমরা প্রথমে একটা বৃহৎ গ্রেটার পাকিস্তান পেয়েছি এবং পাকিস্তান আমাদের প্রতি যে দমন পীড়ন, জুলুম নিপীড়ন চালিয়েছে, তারপর আর একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে দীর্ঘ প্রায় ৯ মাসের যুদ্ধে আমরা বাংলাদেশ পেয়েছি। এবং সেই যে স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এটা প্রতিষ্ঠা হয় নাই দেখেই এই গত ৫৪ বছরে এদেশে আসলে সত্যিকার অর্থে যে বাংলা আমরা স্বপ্ন দেখছিলাম সোনার বাংলা, সেটা হয় নাই। এদেশে বারবার ফ্যাসিজম আসছে। সিপিবি এবং আওয়ামী লীগ মিলে বাকশাল কায়েম করে একবার ফ্যাসিবাদ কায়েম করছে, পরবর্তীতে আবার দেখছি আমরা শাহবাগের মাধ্যমে ফ্যাসিবাদের গোড়াপত্তন করা হয়েছে। এটার পিছনেও বামরা, ইভেন একাত্তরের সময়ও যদি দেখেন যে বামদের বিশাল একটা অংশ স্বাধীনতার বিরোধী ছিল, এটাকে দুই কুত্তার লড়াই বলছে। আমাদের মহান মুক্তিযোদ্ধাদের, বীরদেরকে তারা দুই কুত্তার লড়াই বলছে। সো আপনাকে বাংলাদেশের মানুষের কাছে এটা এই বিষয়ে মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের এখন এই বিষয়গুলো আসলে আমরা মনে করি যেটা ক্লিয়ার করা উচিত। তারা ৪৭কে কীভাবে দেখে, ৭১কে কীভাবে দেখে এবং ২৪কে কীভাবে দেখে। কারণ তারা কারা? প্রত্যেকটা রাজনৈতিক দলেরই উচিত। আমরা কোনো ইন্ডিভিজুয়াল দলকে বলতেছি না, প্রত্যেকটা দল এবং তারা কখন কি কর্ম করছে, যারা যদি সেই ৭১-এ যদি কেউ ভুল করে থাকে সেই জায়গাগুলো তাদের ক্লিয়ার করা উচিত যে তারা কি সেই জায়গায় সেই অবস্থানে এখনও আছে নাকি আসলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ওন করে। যারা ২৪-এর তো যতগুলো রাজনৈতিক দল এখন আছে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করছে, তাদেরকেও এই বিষয়গুলো ক্লিয়ার করা উচিত। তারা ২৪কে কীভাবে দেখে, ২৪-এর যে মূল মন্ত্র ছিল ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যে বারবার যাতে আমাদেরকে সেই রক্ত না দিতে হয়, কারণ আমরা সেই ব্রিটিশ যুগে রক্ত দিয়েছি, পাকিস্তানে দিয়েছি, ২৪-এ দিয়েছি, আবার কি রক্ত দিব? তো আমার কাছে মনে হয়েছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি এই কোনো স্পেসিফিক দল না, অর্থাৎ তারা এটাই নাসিরউদ্দিন পাটোয়ারি এবং বাংলাদেশে ৭১ কিন্তু একটা সবথেকে বড় রক্তক্ষয়ী সংঘাত এবং এটার মাধ্যমে আমার জন্ম হয়েছে ভূখণ্ডে, এই ভূখণ্ডের জন্ম হয়েছে। সো আপনি এই জন্মকেন্দ্রিক যে ইস্যুটা আছে এটাকে আপনি স্বীকার করতেই হবে, এটাকে আপনার ওন করতেই হবে। সেটা যে কোনো দল হইতে পারে। পরবর্তী গণঅভ্যুত্থান পরবর্তী এমন কোন দলকে দেখেছেন কিনা যারা ৭১-কে অস্বীকার করে বক্তব্য দিচ্ছেন, ৭১-কে অস্বীকার করছেন, মুক্তিযুদ্ধের সহায়তাকারী হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করছেন, এরকম কোন দলকে দেখছেন? না, আমরা সরাসরি কোনো দল ওইভাবে অবস্থান না নিলেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক দল, কেউ হলো শেখ হাসিনার মতো ৭১-এর চেতনার বাক্স নিয়ে রাস্তায় নামতেছে, আবার কেউ ২৪কে এড়িয়ে যেতে চাচ্ছে, আবার কেউ ৭১-এ হয়তো তার ভুলভ্রান্তিগুলোকে আড়াল করার জন্য ২৪কে অনেক বড় করে দেখতেছে। সো আমার মনে হচ্ছে যে, এবং স্পেসিফিক্যালি যে বাম এবং ওই সময় যে ডানপন্থী দলগুলো ছিল তাদের ৭১-এর ভূমিকা খুবই বিতর্কিত এবং ৭১ থেকে ৭৫-এর ভূমিকা বাম দলগুলোর আরও বিতর্কিত। তারা এদেশে বাকশাল কায়েম করছে, ২০,০০০ মুক্তিযুদ্ধ হত্যা করছে। এই ওভারঅল যে জায়গা, এই জায়গাগুলোতে সিপিবি, জামায়াত ইসলামী সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যে এই সময়টার মধ্যে যারা মানে ভুল রাজনীতি করছে, তাদের অবশ্যই তো এখন নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাচ্ছি, একটা ঐক্যমতের বাংলাদেশ করতে যাচ্ছি, যেখানে রাজনীতি হবে শুধুই বাংলাদেশপন্থী, পিন্ডি অথবা দিল্লির রাজনীতি না, কিংবা ওয়াশিংটনের রাজনীতি না। তো অবশ্যই তো এই জায়গাগুলো এটা প্রত্যেকটা রাজনৈতিক দল, এনসিপি যেমনি তার অবস্থান ক্লিয়ার করছেন, আমাদের সম্মানিত ফারুক ভাই আছেন, তাদের অবস্থানও ক্লিয়ার, তারা ৭১-২৪ করবে, প্রত্যেকটা রাজনৈতিক দলই আসতে হবে। অভ্যুত্থানের পর প্রায় ৯ মাস পরে আমরা দেখলাম ৭১-এর চেতনায় উজ্জীবিত হয়েছে এনসিপি। বিষয়টা না, ৭১-এর চেতনায় যে ২৪-এর এর আগে তো আপনাদের এরকম ৭১ নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে আপনাদের বক্তব্যটা এতটা পরিষ্কার ছিল না। আমরা এনসিপি তো গঠন হয়েছে ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে, অর্থাৎ আমাদের রাজনৈতিক দল ২ মাস। এনসিপি গঠন করার কথা বলছি না, যদি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই লোকগুলো, তারাই তো জাতীয় নাগরিক পার্টি করেছে। তারা না, সবাই জাতীয় নাগরিক পার্টি করে নাই, বৈষম্য বিরোধী, হ্যাঁ, তাদেরও আপনি দেখবেন আমাদের যেমনি আহ্বায়ক নাহিদ ইসলাম, হ্যাঁ, আহ্বায়ক নাহিদ ইসলাম বলে, কিংবা নাগরিক কমিটির যিনি আহ্বায়ক ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যার বক্তব্যকে কেন্দ্র করছেন, তারা কিন্তু সবসময় এই কথাটা বলে আসছে যে আসলে বাংলাদেশের রাজনীতি ৭১-ও যেমনি প্রাসঙ্গিক সেভাবে ৪৭-ও প্রাসঙ্গিক, ২৪ও প্রাসঙ্গিক, তিনটে একটা আরেকটার সাথে, কারণ তিনটেই অধিকার আদায়ের সংগ্রাম ছিল, ভাতের অধিকার, ভোটের অধিকার, সাম্যের অধিকার, মর্যাদার অধিকার, সব কিছুর অধিকার। সো আমরা এই আলাপগুলো সবসময়ই করে আসছি। হয়তো এখন বিশেষ প্রেক্ষাপট তৈরি হয়েছে হঠাৎ করে, যেহেতু আওয়ামী লীগ ব্যান হওয়ার কারণে একটা নতুন করে আবার সেই পরিবেশ, বিপ্লবিক পরিবেশ তৈরি হয়েছে, যার কারণে সামনে এটা মনে হচ্ছে যে আমরা নতুন করে এই জিনিসটা আপনার সামনে নিয়ে আসা, কিন্তু এটা কিন্তু সবসময় আমাদের পক্ষ থেকে ছিল।